এখানে হচ্ছে স্পেশাল পনির পাকোড়া, তাই তো? পনির আর ফুলকপি পকোড়া। এখানে ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছো? কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা পড়বে এতে, আর পনির পড়বে। হলুদ যাবে তাহলে। এটা কি গো? জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। এবার যাচ্ছে ধনে গুঁড়ো, তাই তো? বাহ। তেল। তেল। কাশ্মীরি লাল। কাশ্মীরি লাল লঙ্কা। বাবা, এটা ঝাল নাই। এটা আমি কি জানি শুধু রং হবে। আমি লাল মির্চ খাই না। কাশ্মীরি লাল। চিকেন ম্যারিনেট করার সময় যত মশলা না, সব মশলা দিবি, সবজি মশলা করে দিয়েছিলাম। হ্যাঁ, তো বেসিক তো দিতে হবে। নুনটা দিবি না। এটা একটু দিচ্ছে সবজি মশলা। হালকা গরম মশলা। এই গেল নুন। গোটা জিরে। হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আর একটু থেকে আমি এটা বললাম কিছু একটা বলছি আমি জানি আমার মনে থাকে যে কিছু একটা মনে কম পড়ছে আমার। মেন আইটেম হচ্ছে পনির। মিক্সার মেশিনের কোনো দরকারই নেই। দরকার নেই তো। স্যার আগের দিন দেখেছিল এরকম করেই করেছিলাম। এর মধ্যে ফুলকপি আছে। এর মধ্যে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একদম মিক্স করে নেওয়া হয়েছে বিনা জল দিয়ে। ওই পেঁয়াজের মধ্যে, ফুলকপির মধ্যে যতটুকু জল আছে ওইটার মধ্যেই এরকম করে সুন্দর করে মাখানো হয়েছে। তারপর এই যে এখানে পানির পাকোড়ি ভাজা শুরু হয়ে গেছে। এদিকে আমাদের রেডি পানির পাকোড়ি। একদম পুরো ওপর থেকে ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে তো নরম হবেই। জাবারদস্ত হয়েছে।